হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটা ব্লগ ভিডিও বলতে সারাদিন কিছু করার নেই, মানে কিছু কথা তোমাদের সাথে বলার আছে, সেই জন্যই ভিডিওটা অ্যাকচুয়ালি করতে আসা। তো মিরাজ এখন আমাকে ট্রাইপডটা সেট করে দিয়ে গেল ওই ঘরে পড়াশোনা করতে, আর আমি তোমাদেরকে আজকে বলছি যে কী হয়েছে না হয়েছে। তো তোমরা তো সবাই জানো আমার 7 মাসে এই বাড়ি থেকে সাথ দেওয়া হয়েছিল। তো 7 মাসে এই বাড়ি থেকে সাথ যেমন দেওয়া হয়েছিল, তেমন আমার মানে বাবার বাড়ি থেকেও ইচ্ছা ছিল 9 মাসে একটা সাথ দেওয়ার। তার কারণ যেহেতু আমার বিয়েটা সেভাবে হয়নি, তো বাবা মার একটা ইচ্ছা ছিল যে একটু ভালো করে সাথটা দেবে, ভালো করে মানে যেমন হয় একটু লোকজন বলে। তো সেটা এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তার কারণ একটা বাজে পরিস্থিতিতে সবাই ফেসে গেছি বলতে, এখন তো তোমরা জানো ভোট চলছে, লোকসভা ভোট চলছে, আর আমার বাবা যেহেতু সার্ভিস করে সেজন্য মানে ভোটের ডিউটি ঠিক না, কি বলবো, ভোটের ডিউটিতে বাবা যেখানে থাকে সেখানে সবাইকে ভোটের ডিউটি পাঠিয়েছে। আর বাবা বলেছিল আমার বুকে ব্যথা, তো সেই জন্য অ্যাপ্লিকেশন করেছিল, তাই বাবাকে রেখে দিয়েছে এখানে বলতে এখানে না, ধুবুলিয়ায় বাবার মানে কোয়ার্টার পোস্টিং, তো ধুবুলিয়ায় থাকে। তো ওখানে শুধু বাবা আছে, আর বাবার যে হেড অফিসের হেড সে বড়বাবু আছে, তাছাড়া আর কেউ নেই, সবাই ভোটের ডিউটি চলে গেছে। আর বাবাকে পুরো এই বেথুয়া স্টেশন, ধুবুলিয়া, আবার কৃষ্ণনগর মানে ছোটাছুটি করতে হয় সারাদিন, মানে বাড়িতে আসার টাইম পায় না, আসে একবার খেয়ে চলে যায়। সে ভোটের জবের থেকে ভোট শুরু হয়েছে তবের থেকে একটা ফোঁটা টাইম পায় না। আর তোমরা সবাই জানো আমার 9 মাস অলরেডি পড়ে গেছে, আর ডাক্তারও আর 14 দিন টাইম দিয়েছে, তারপর আবার যেতে বলেছে। এবার 14 দিন পর ভোট, যেহেতু ভোটের রেজাল্ট এখনও 4 তারিখে মনে হয়, তো 4 তারিখের পর যারা ভোটের ডিউটি থেকে আসবে তারা রেস্ট নেবে এক এক করে। তো মানে 7 দিন মতো প্রায় রেস্ট তাদের। তো জানি না কতদিন কাকে কীভাবে দেবে, কিন্তু বাবাকে বলেছে যে আপনাকে রেস্ট দেওয়া হবে সেটা সবার লাস্টে, তার কারণ আপনি তো ভোটের ডিউটি যাননি। বাবা বলেছিল আমার মেয়ের একটু সাথ দেবো, তো বাবাকে বলেছে যে সেটা বুঝলাম, কিন্তু কি করা যাবে, এখন ভোটের ডিউটি থেকে যারা এসছে তাদেরকে যদি আগে ছুটি না দেয় তাহলে তো তারা প্রোটেস্ট করবে, আর এটাও ঠিক কথা। বাবা আর মেনে নিয়েছে, কিন্তু ওনারও একটু ইচ্ছা ছিল কিছু বন্ধুবান্ধব এটা আত্মীয় স্বজনদের বলবে, আমাদের বাড়ি থেকে কিছু লোক যাবে, তো সেটা আর হচ্ছে না, সম্ভব হচ্ছে না। কালকে আমাকে মানে ছোটোখাটো করে বাড়িতে, ছোটোখাটো বলতে মাই রান্না করবে, মা এই বাড়ি আর বোনের বাড়ি থেকে আসবে, বোনের বাড়ি থেকে জানি না আসবে কি সবাই, বোন আসবে, আয়ুষ আসবে, উজ্জ্বল আসবে, এবার জানি না বোনের শ্বশুর শাশুড়ি আসবে কি, বলেছে ওদেরও যাওয়ার জন্য। আমাকে এমনি পাঁচ তরকারি ভাত রান্না করে আর যা টুকটাক নিয়ম আছে সেগুলো করতে হয়। আর সবাই বলছে যে দিয়ে দাও, তার কারণ আমার শরীরের অবস্থা ভালো না, কখন কী হয়ে যায় বলা যায় না, যে কোনো সময় যা কিছু হতে পারে। তো সেজন্য আর জ্যৈষ্ঠ মাস অলরেডি অনেক কদিন আগেই পড়ে গেছে। আর বাবার ভোট যেহেতু 4 তারিখে ভোটের রেজাল্ট শেষ হবে, তারপর তারা ফিরে আসবে, আর মোটামুটি 1 সপ্তাহ তারপরে ধরে ততদিনে জ্যৈষ্ঠ মাসও শেষ হয়ে যাবে। তো প্রচণ্ড মানে একটা ব্যাপার। আর আমার তো দাদা ভাই কেউ নেই যে সে দায়িত্ব নিয়ে করবে জিনিসগুলো। একটা অনুষ্ঠান করা মানে বাড়িতে, তোমরা তো জানোই আমরা এই বাড়িতে মিরাজ আছে, বাপি আছে, পাশের বাড়ির জেঠু ছিল, তো সবাই মিলে করেও তাও হাঁপিয়ে গেছে, মানে এরকম অবস্থা। আর আমার বাবা তো ওখানে পুরোই একা, না কেউ নেই, এদিক থেকে তো কাজকর্ম ছেড়ে নিরাজও যেতে পারবে না, আর উজ্জ্বলও যেতে পারবে না, মানে বোনের বড়ও যেতে পারবে না। যদিও উজ্জ্বল যায়, তো উজ্জ্বলকে যদি কোনো অনুষ্ঠানের জন্য দায়িত্ব দেয় তো উজ্জ্বল টাকা নিতে চায় না, সেই জন্য বাবা বলছে উজ্জ্বলকে কিছু বলবে না। আর টাকা না নিলে হয়, অনুষ্ঠান নিজের পকেট থেকে কিসের জন্য দেবে, সেজন্য ওকেও বলা যাবে না। আর ওর একার পক্ষে, বাবা গার্জেন, বাবা যদি বাড়িতে না থাকে তাহলে সেটা কী করে সম্ভব, এটা কিছুতেই সম্ভব না। তো আমি বললাম বাবা পাশের বাড়ি
বাড়ির জেঠিরা বলছে যখন করছেই না তখন ছেড়ে দাও, তুমি যেটুকু নিয়ম করার একদিন ডেকে নিয়ম করে দিয়ে দেবো, নাহলে হয়তো দেখা গেল এমন অবস্থায় দাঁড়াতে দাঁড়াতে আমার বাচ্চা দিদির বাড়ির স্বাদ খেতেই পারলো না। সেজন্য বললো, মনটা একটু খারাপ হয়ে গেল, বললো ঠিক আছে তাহলে তাই হবে। মা বললো ঠিক আছে তাহলে তাই হবে। তো কালকে আমাকে ডেকেছে আমাকে বাস্তার বাড়ি ভাত রান্না করে দেওয়ার জন্য, আর কিছু টুকটাক নিয়মকানুন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভালো বেশি বড় করে হলে তো ভালোভাবে তোমাদের সাথে ভিডিওটা করতে পারতাম, বাট যেটুকু হবে আমি সেটুকু শেয়ার করার চেষ্টা করব। তোমরাও অবশ্যই জানিও আমি যে বাবা মাকে যেটা বলেছি সেটা ভুল কি মানে ঠিক। তার কারণ আমার মনে হয় কিছু হয়তো দাঁড়াতে দাঁড়াতে আমার বাচ্চা হয়ে গেল, তাহলে স্বাদটা খেতে পারলো না। সেজন্যই আমি মাকে বললাম, আর জেঠি পাশের বাড়ির জেঠিও অনেকদিন আগেই বলেছে তোর শরীর দেখে ভালো লাগছে না, তুই তোর মাকে বল একদিন ডেকে খাইয়ে দিতে। তো সেজন্যই মা বাবা কালকে বলেছে যেতে। তো দেখা যাক, সকালবেলা যাব আমি অনেক সকালেই চলে যাব, তার কারণ সকালে আমাদের নিয়মে চিড়ে দই খেতে হয়। চিড়ে দই খেয়ে তারপরে পরে দুপুরবেলার দিকে পাঁচ তরকারি ভাত রান্না করতে হয়। তো সেগুলো মা করবে, মা একা হাতেই করবে যা করার, কারণ বাবা থাকতে পারবে না। বাবা এই বেথুয়াই ডিউটির মাঝে ফাঁকে কাউকে দিয়ে হয়তো বাজার করিয়ে দেবে, আর যখন পুরুলিয়া চলে যাবে তখন তো যেতেই হবে, কিছুই করার নেই। দেখা যাক বাবার কালকে সকালে কোথায় ডিউটি থাকে, যদি বেথুয়ায় থাকে তাহলে বাবা একটু আশীর্বাদ করতে পারবে, নাহলে বাবা থাকতেই পারবে না। তো এই সব কারণের জন্যই আমার 9 মাসের স্বাদটা বন্ধ করা হলো, বন্ধ না মানে বড় করে হলো না, বাট ছোটোখাটো নিয়মকানুন যা যা আছে সেগুলো হবে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকু তোমাদের জানানো ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো চলো, টাটা।